সাজেশন পার্ট বি এই 100টি প্রশ্ন উত্তর করলে অবশ্যই 16 নম্বর পাওয়া যাবে। উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 উত্তর সমেত। পার্ট বি ইনস্ট্রাকশন 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণিত 16 সমান 16। 1 লোককথা কি? লোক সাহিত্যের এক বিশেষ অঙ্গ হলো লোককথা। লোককথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প। 2 ব্রত কথা বলতে কি বোঝো বা ব্রত কথা কি? ব্রত কথা বলতে আমরা লোককথার সেই বিভাগকেই বুঝি যাতে ব্রতের মধ্য দিয়ে গ্রাম জীবনের নানা ধরনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনার বহিঃপ্রকাশ ঘটে থাকে। ব্রত কথা 2 ধরনের হয়, শাস্ত্রীয় ব্রত, মেইলি ব্রত। 3 নম্বর স্মৃতি কথা কাকে বলে? যে উপাখ্যান ধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকেন তাকে স্মৃতি কথা বলা হয়। 4 মিথ ও স্মৃতি কথার মধ্যে প্রধান পার্থক্য কি? মিথের কাহিনী অনেকটাই কল্পকথা, কিন্তু স্মৃতি কথার কাহিনী হলো অতীতের বাস্তব ঘটনাবলীর বিবরণ। 5 নম্বর দ্য নিউ নেচার অফ হিস্ট্রি কার লেখা? আর্থার মার্ক উইক এর লেখা। 6 নম্বর ইতিহাস তত্ত্ব কি? একজন ইতিহাসবিদ যে সমস্ত নিয়ম নীতি আদর্শ ও পদ্ধতি মেনে ইতিহাস রচনা করে থাকেন তা হলো ইতিহাস তত্ত্ব। 7 হোয়াট ইজ হিস্ট্রি বইটি কার লেখা? E.H. 8 কে ইতিহাসের সময়কালকে 3টি যুগে ভাগ করেছেন? জেমস মিল। 9 জাদুঘরের সংজ্ঞা দাও। বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয় সেসব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলা হয়। 10 নম্বর কবে কোথায় ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? 1753 খ্রিস্টাব্দে লন্ডনে। 11 উপনিবেশবাদ বলতে কি বোঝো? কোন অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদের নীতি অনুসরণকারী অন্য কোন সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা। 12 উপনিবেশ কি? কোন দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় বিজয়ী দেশটির উপনিবেশ। 13 ক্যাপ্টেন কুক কোন দেশ আবিষ্কার করেন? অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড। 14 শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে। 15 সিংহল কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের। 16 কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে খ্যাত? ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ। 17 কোন মার্কিন সর্বপ্রথম জাপান পদার্পণ করেন? সেনাপতি কমোডর ম্যাথু। 18 প্রথম আফিম যুদ্ধ কবে ঘটেছিল? 1839 খ্রিস্টাব্দে। 19 কাদের মধ্যে প্রথম ওয়াহিফেন যুদ্ধ ঘটেছিল? চীন সরকারের সঙ্গে ইংরেজদের। 19 মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন? জওহরলাল নেহেরু। 21 রুশ জাপান যুদ্ধে কে জয়লাভ করে? জাপান জয়লাভ করে। 22 আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল। 23 নানকিং সন্ধির ফল কি হয়েছিল? ইংরেজরা হংকং লাভ করে এবং চীনের ক্যান্টন সহ 5টি বন্দর ইউরোপীয় বাণিজ্যের জন্য খুলে যায়। 24 মুক্তদার নীতি কি? এর প্রবক্তা কে?
চীনে মার্কিন আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তধার নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় চীন সমস্ত দেশের কাছেই সমান, তাই চীনের সমস্ত বৈদেশিক রাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমস্ত দেশে একটি নির্দিষ্ট হারে পোত ও বাণিজ্য শুল্ক ধার্য হবে। 25 ষোড়শ সপ্তদশ শতকের ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কি বোঝো? 17-18 শতক নাগাদ স্পেন, পর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশ নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি নতুন বিশ্ব নামে পরিচিত। 26 ইন্দোচীনের বর্তমান নাম কি? ভিয়েতনাম। 27 দূর প্রাচ্য বলতে কি বোঝায়? এশিয়া মহাদেশে চীন ও জাপান এই দুই রাষ্ট্রের অঞ্চল সমূহকে মূলত দূর প্রাচ্য বলে। 28 আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। 29 ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে। ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? বোম্বাই, কোচিন, সলসেট, ডিউ, হুগলি। 31 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? ভারতের পশ্চিম উপকূল সুরাট বাণিজ্য বন্দরে। 32 কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগাল। 33 পাপাল বুল এর নির্দেশনামাটি কি? ষোড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথম দিকে স্পেন ও পর্তুগাল এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশিরভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে বিরোধ শুরু হয়, যা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম পাপাল বুল বা বুল এর নির্দেশনামা। 34 কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। 35 কলম্বাস কোথাকার মানুষকে রেড ইন্ডিয়ান বলেছেন? দক্ষিণ আমেরিকার। 36 ফরাসি বাণিজ্য কুঠি ভারতের কোথায় ছিল? চন্দননগর, ক্যারিকল, পন্ডিচেরি, মাহে। 37 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। 38 ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা। 39 মুক্তদার নীতি কে ঘোষণা করেন? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদার নীতি ঘোষণা করেন। 40 আমেরিগো ভেসপুচি কে ছিলেন? জন্মসূত্রে ইতালীয় হলেও স্পেনের নৌ অভিযাত্রী ছিলেন আমেরিগো ভেসপুচি। তার নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয় আমেরিকা। 41 ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি ছিল? কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, বিশাখাপত্তনম, মুসলিপত্তনম, আহমদনগর, সুরাট, আগ্রা, ব্রজ। 42 ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? অ্যাডাম স্মিথ। 43 সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? কোন রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোন শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো সাম্রাজ্যবাদ। 44 বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়? যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। 45 লগ্নি পুঁজি কাকে বলে? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্য বিনিয়োগ করে আরো মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। 46 সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কি? সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। 47 জে এ হবসন এর বইটির নাম কি? ইম্পেরিয়ালিজম এ স্টাডি। 48 হিল ফার্ডিং এর বইটির নাম লেখো। ফিনান্স ক্যাপিটাল। 49
হবসন লেলিন তত্ত্ব বলতে কি বোঝায়? জে এ হবসন এবং ভি আই লেলিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাদের এই অর্থনৈতিক ব্যাখ্যা হবসন লেলিন তত্ত্ব নামে পরিচিত। পঞ্চাশ, সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসনের মূল বক্তব্য কি? শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ, নতুন নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ, শিল্প পণ্য বিক্রির মাধ্যমে বিপুল মুনাফা অর্জন প্রভৃতি উদ্দেশ্যে উপনিবেশ প্রতিষ্ঠা করা হয়। 51, মার্কেন্টাইলবাদ কি? 16 থেকে 18 শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয় যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হতো। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। 52, ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তম আশা অন্তরীপকে? পর্তুগালের রাজা হেনরি। 53, কানাডায় কারা উপনিবেশ স্থাপন করেছিল? ফরাসিরা। 54, দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কে লেখেন? রুডইয়ার্ড কিপলিং, দ্য নোবেল লরেট। 55, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। 56, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? ইউরোপের উপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির উন্নতির দায়িত্ব তাদের পথ অলঙ্কৃত করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে রুডইয়ার্ড কিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে অভিহিত করেছেন। 57, সামাজিক ডারউইনবাদের প্রবক্তাকে? হারবার্ট স্পেন্সার। 58, মার্টিন লুথার কিন এর আন্দোলনের ভিত্তি কি ছিল? শ্বেতাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের নির্যাতন ও বর্ণ বৈষম্যমূলক আচরণ। 59, ম্যান্ডেলা কিসের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন? নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন। 60, অন্ধকূপ হত্যা কি? হলোওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজদৌল্লা কর্তৃক কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটক করে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। 61, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজদৌল্লা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। 62, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশীর যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। ইংরেজরা সোনা রূপো বা অন্য কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি। তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বা পলাশী প্লান্ডার বলে অভিহিত করেছেন। 63, কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। 64, কোন আইনের দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। 65, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা ইম্পে। স্যার নন্দলাল ফাঁসির আদেশ দিয়েছিল। কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়। 67, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1885 খ্রিস্টাব্দে। 68, কোন ভূমির ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। 69,
69 মর্লেমেন্ট ও সংস্কার আইন কবে পাস হয়? 1909 খ্রিস্টাব্দে। 70 মর্লেমেন্ট আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। এই আইনে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতা ছিল না। এই আইনের দ্বারা মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সরকার সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেয়। 70 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়? গভর্নর জেনারেলের হাতে। 72 রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল? ব্রিটেনে প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারী, বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বত্র গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। 73 মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন। 74 মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশির নাম লেখো। পিসি যোশী ও এস এ ডাঙ্গে। 75 সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? আগা খাঁ। 76 কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 77 ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন? ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং ভারতবাসী নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হয় সাইমন কমিশন বর্জন করেছিল। 78 পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকরের মধ্যে। 79 মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? মুসলিম লীগের লাহোর অধিবেশনের পর থেকে কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্য বিনষ্ট হয়। এই অধিবেশনেই প্রথম পৃথক পাকিস্তানের দাবি ওঠে এবং লীগ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের চেষ্টা করে। 80 20 শতকে বাংলায় প্রথম মন্বন্তর হয়েছিল কবে? 1943 খ্রিস্টাব্দে বা বাংলা 1350 বঙ্গাব্দে। 81 লিন লিদগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 খ্রিস্টাব্দের 8 আগস্ট। 82 ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের এক আগাম তারিখের চেক কাটার সামিল। 83 সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? রাসবিহারী বসুকে। 84 আজাদ হিন্দ ফৌজ কে কবে কোথায় গঠন করেন? 1942 সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর প্রচেষ্টায় রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। 85 তার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে। 86 রশিদ আলী দিবস কবে এবং কেন পালন করা হয়েছিল? আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলে প্রতিক্রিয়া হিসাবে 11 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 সাধারণ ধর্মঘট ঘটে, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। 87 ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। 88 ক্যাবিনেট মিশন বা ক্রিপস মিশন কেন ভারতে আসে? ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে 29 মার্চ ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়ার লক্ষ্য নিয়ে ভারতে আসে। 89 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজে। 90 হো চি মিন কে ছিলেন? তিনি ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। 91 কবে ভিয়েতনাম প্রজাতন্ত্র স্থাপিত হয়? 1945 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর। 92 উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? ভিয়েতকং নামে পরিচিত। 93
তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। 94, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম লেখো। নেলসন ম্যান্ডেলা। 95, বেন বেল্লা কে ছিলেন? বেন বেল্লা ছিলেন দক্ষিণ আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। 96, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সুলতান জাহরির। 97, পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? জুলফিকার আলী ভুট্টো। 98, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? ফার্স্ট ইলেকশন অফ ইন্ডিয়া 1951-52 খ্রিস্টাব্দে। 99, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। 100 শেষ, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। সমন্বয় তহবিল, কনসলিডেটেড ফান্ড, আপৎকালীন তহবিল, কন্টিজেন্সি ফান্ড, সরকারি তহবিল, পাবলিক ফান্ড। তো এই গেল এইচএস হিস্ট্রি 100-তে 100 বা পার্ট বি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পাশে থাকা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি একটু হালকা করে প্রেস করে দেবে। আরো আপডেট পাওয়ার জন্য, ফুল সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।